নিঃসন্দেহে তোমাদের জন্য আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে উত্তম আদর্শ। তিনি তোমাদের রোল মডেল। মোহতারাম হাজিরিন, আমরা আজকাল আরবি মাস তারিখ আমরা হিসাব রাখি না। আজকের দিন কিন্তু ঐতিহাসিক 12ই রবিউল আউয়াল। এই দিনে আমাদের সবার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন এবং এই দিনেই তিনি মৃত্যুবরণ ইন্তেকাল করেছেন। আমি শুধু এই আয়াতের সম্পর্কে বলবো। আয়াতটা আল্লাহ কখন বলছেন যে তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রোল মডেল। এমন এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন যখন পৃথিবীতে হযরত আদম এসে গেছেন, হযরত নূহ এসে গেছেন, হযরত ইউনূস এসেছেন, মূসা, ঈসা, ইউসুফ, ইয়াকুব, সালেহ, হুদ এবং সমস্ত পয়গম্বর এসে গেছেন। এরপর আল্লাহ তাআলা বিশ্ববাসীর সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল হিসাবে উপস্থাপন করছেন। ঠিক সেইভাবে যেভাবে আল্লাহ আদমকে ফেরেশতাকুলের সামনে উপস্থাপন করেছিলেন, আরাদহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা। আদমকে উপস্থাপন করে বলেছিলেন যে দেখো, আদম ফেরেশতার বলেছিলেন যে দেখো তোমরা এই সমস্ত বিষয়ের নাম বলো। আদম যেভাবে বলেছে পারো কিনা দেখো। এরপরে মাসজুদুল মালাইকা হলেন, সমস্ত ফেরেশতা সিজদায় লুটিয়ে পড়ল। একইভাবে সমস্ত পয়গম্বরকে পৃথিবীতে প্রেরণের পরে সমগ্র মানবতার সামনে নিজের প্রিয় রাসূলকে আল্লাহ তাআলা উপস্থাপন করলেন আর বললেন যে দেখো, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই আমার মুহাম্মাদের মতো, আমার নবীর মতো, আমার এই প্রিয় রাসূলের মতো, তহা এবং ইয়াসিনের মতো পৃথিবীতে আর কোনো আদর্শ, আর কোনো মানুষ, আর কোনো মহামানব কি এসেছে? বলেন, আমাদের নবীজির মতো আর কি দুনিয়াতে আছে? কেউ নাই, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ বলছেন যে হে দুনিয়ার মানুষ, তোমরা এই রাসূলকে অনুসরণ করো, তাকে রোল মডেল হিসেবে গ্রহণ করো, তার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক পরিমণ্ডলে তার আদর্শকে বাস্তবায়ন করো এবং সাংস্কৃতিক ক্ষেত্রে, সমর ক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে, শান্তিতে, সমস্ত ক্ষেত্রে তার আদর্শকে, তার সুন্নাহকে তোমরা পৃথিবীতে বাস্তবায়ন করো। আজকে বড় আনন্দের বিষয় যে আজকে সমরি মসজিদের কমিটির সদস্যবৃন্দ, এলাকার মুসল্লিবৃন্দ, আমাদের খতিব সাহেব, তারা জশ্নে জুলুসের আয়োজন করতে পারতেন, ঈদে মিলাদুন্নবী ইত্যাদি আয়োজন করতে পারতেন, করেননি। তারা এমন একটা অনুষ্ঠান আয়োজন করেছেন যার দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ, আত্মা সন্তুষ্ট, খুশি হয়ে গেছেন যে আজকে ইসলামকে যেন আপনারা জানতে পারেন, ইসলামের প্রচার এবং প্রসার যেন হইতে পারে, এমন একটা আয়োজন করেছেন যার দ্বারা সর্বমহলে সমস্ত মানুষ, কোরিয়ার প্রবাসী ভাই বোনেরা ইসলাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা পায়। দুইজন বড় স্কলারকে দাওয়াত দেওয়া হয়েছে, কোরিয়া সহ আলেম উলামা এখানে আজকে উপস্থিত এবং ধর্মপ্রাণ সমস্ত মুসল্লি এখানে আজকে উপস্থিত। তো সবাইকে, যারা আয়োজকবৃন্দ, বিশেষভাবে তাদের ধন্যবাদ জানাই। একটা কথা শুধু বলতে চাই, আপনারা আজকে এই দুইজন বড় শায়েখ এবং উলামা ইকরামকে পেয়ে আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ। কিন্তু এই ওয়াজ শুনে আপনারা পরিতৃপ্ত হবেন তো? পরিতৃপ্ত হওয়া যাবে না। দেখেন, আল্লাহ রাসূল বলেছেন, লা ইউশবিআল মুমিনু মিন খাইরিন ইয়াসমাউহু। মুমিন কখনো ইলমের, জ্ঞানের, প্রজ্ঞার, হিকমতের কথা শুনে পরিতৃপ্ত হয় না যতক্ষণ না তার চূড়ান্ত ঠিকানা হয় কোথায়? মুনতাহাহু আল জান্নাহ, জান্নাতে যাবার আগ পর্যন্ত। আপনারা যে যে এলাকায় আছেন সেখানে মসজিদ আছে, মুসল্লা আছে, আলেম উলামা আছে, এই সকল মসজিদ এবং মুসল্লার সঙ্গে সম্পৃক্ত থাকুন। এটা হচ্ছে এই হাদিসের শিক্ষা। বড় বড় স্কলার, আলেম উলামা, শেখদের বক্তব্য শুনবেন, তাদের সোহবতে যাবেন, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত ধারাবাহিকভাবে ইসলামকে চর্চায় রাখতে হবে, ইসলাম সম্পর্কে জানতে হবে এবং ইসলামের প্রচার প্রসারে আমাদের থাকতে হবে। ইনশাল্লাহ আমরা থাকবো। আগামীকাল ইনশাল্লাহ আনসান মসজিদে ইন্টারন্যাশনাল দাওয়া অ্যান্ড উলামা কনফারেন্স আছে। আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।